আজকে তোমাদেরকে মার্কেটের এমন গুরুত্বপূর্ণ দুইটি ট্র্যাপ সম্পর্কে শেয়ার করব। প্রায় 99% ট্রেডার প্রতিনিয়ত এই ট্র্যাপের শিকার হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ট্রেডাররা সবাই কেমন আছো? তো আশা করি সবাই অনেক ভালো আছো এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের ট্রেডিং এ যে উদ্দেশ্যে আসা সকলেরই আল্লাহ তাআলা সবার স্বপ্নকে পূরণ করে দিক এবং তোমাদের যে কঠিন ট্রেডিং এর যে কঠিন যাত্রা, আমি তোমাদের যেন এই ট্রেডিং এ তোমাদের সহযোগী হইতে পারি, তোমাদের সাথে থাকতে পারি। আল্লাহ তাআলা তোমাদের সাথে থাকার তৌফিক দান করুক। তো আজকে তোমাদেরকে ট্রেডিং এর এমন গুরুত্বপূর্ণ দুইটি টপিক শেয়ার করব, যেগুলো এমন এমন দুটি ট্র্যাপ যেগুলোর প্রায় ট্রেডারের মধ্যে 80% ট্রেডারই এই ট্র্যাপের শিকার হয়। বিশেষ করে যারা বাইনারি ট্রেডিং করে তারা তো এই ট্র্যাপের শিকার হয়ই। তো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করছি। সবাই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করবা, অন্ততপক্ষে আজকের ক্লাসটা কেউ স্কিপ করো না, ঠিক আছে? আজকের ক্লাসটা কেউ স্কিপ করো না, ফুল ভিডিও দেখবা, ঠিক আছে? না হলে তুমি আজকের ক্লাসটা বুঝবা না, ঠিক আছে? যে প্রথম যে ট্র্যাপ সেটা হচ্ছে যে যারা বাইনারি ট্রেডিং করে তারা এরকম একটা সিঙ্গেল লাইন দিয়ে তারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে। তারা বলে সাপোর্ট লাইন এন্ড রেজিস্ট্যান্স লাইন, কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা কোনো লাইন না। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা হচ্ছে একটা জোন, একটা সিঙ্গেল লাইন। এটা কখনোই সাপোর্ট বা রেজিস্ট্যান্স হয় না। সাপোর্ট রেজিস্ট্যান্স হয় একটা জোন, এরকম একটা জোন হয়, ঠিক আছে? যে এতটুকু বড় হবে যেটার মধ্যে যে মার্কেট তোমার মনে হয় যে এরকম আসবে, একেবারে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স একেবারে হুবহু এই লেভেলে যাবে, আবার একেবারে সাপোর্ট পর্যন্ত আসবে, আবার রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, আবার সাপোর্ট আসবে, এরকম কখনোই হয় না ভাই। মার্কেট তোমার আমার কথায় চলে না, মার্কেট চলে মার্কেটের মতো, ঠিক আছে? তুমি যদি একটা সিঙ্গেল লাইন ড্র করো তাহলে তুমি কখনোই মানে সঠিক ট্রেড নিতে পারবে না, ঠিক আছে? তার কারণটা কি আমি তোমাদেরকে বুঝাই। দেখো, মার্কেট যারা বাইনারি ট্রেডিং করে তারা তো একটা ক্যান্ডেলে বেশি ট্রেড নেয়, ঠিক না? তো একটা ক্যান্ডেলে বেশি ট্রেড নিলে কি হয়, যে ধরো প্রথম এই যে সাপোর্ট ক্রিয়েট করলো মার্কেট এন্ড রেজিস্ট্যান্স, পরবর্তীতে যে সময় সাপোর্টে আসবে এতটুকুতে আইসা যদি মার্কেট চলে যায় তুমি কি করবা? মার্কেট পরিপূর্ণ সাপোর্টে আসবে বিষয়টা তো এমন না। মার্কেট পরিপূর্ণ সাপোর্টে আসবে না, এখান থেকেও চলে যেতে পারে, ঠিক না? তো এখান থেকে যদি চলে যায় তাহলে তোমার যে এখানে একটা ট্রেড নিবা, যে এখানে যে একটা ট্রেড নিবা তুমি, যে এখানে একটা ক্যান্ডেলের আশা করো তুমি, এই ক্যান্ডেলটা তো হবে না, তখন তো তুমি লস করবা আর ইমোশনাল হয়ে বাড়িতে চলে যাবে, বসে বসে শুধু কানবা, ঠিক না? কারণ ইমোশনাল হয়ে তো অধিকাংশ ট্রেডিং পারে না ভাই, এমন খুব কমই লোক আছে, ঠিক আছে? কিন্তু ট্রেডিং পারে, কিন্তু ইমোশনাল হয়ে তারা সব ক্যাপিটাল শেষ করে ফেলে। তো এই যে এই সিঙ্গেল লাইন যে সময় তুমি ড্র করবা তখন কিন্তু এই যে এতটুক পর্যন্ত তুমি সাপোর্ট ধরবা, আর যখন তুমি একটা জোন ধরবা, যে যখন তুমি এভাবে ড্র করবা, যে এই যে এভাবে একটা জোন ড্র করবা, তখন কিন্তু তুমি জানো যে এটা পুরোটা সাপোর্ট। তখন তুমি আর এই জায়গায় আসার জন্য অপেক্ষা করবা না, বরং এই জায়গা থেকে ট্রেড নিয়ে নিবা, অথবা এতটুক পর্যন্ত আসবো, ঠিক আছে? আবার মার্কেট তো সাপোর্ট রেজিস্ট্যান্স সবসময় এরকম হয় না। সাপোর্টে আইসা মার্কেট ধুমধাম চলে যাবে বিষয়টা এমন না। দেখবা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স থেকে মার্কেট আসছে, আইসা এই যে এতটুকু যাবে, আবার এখান থেকে লস করাইবে যারা নিচে আছে, স্টপ লস লট করা পরে আবার উপরে যাবে। তো উপরে যাবে এতটুকু শিওর না, উপরে যাবে দেখবে এতটুকু আসছে, আবার উপরে যাবে, দেন মার্কেট আবার নিচে আসবে। এরকম ভাবে মার্কেট চলে। মার্কেট কখনোই স্মুথলি আমি আর তুমি যেভাবে ভাবি ওইভাবে কিন্তু মার্কেট চলে না। এই জন্য বাইনারি ট্রেডিং তারা যারা করে এটা তাদের ট্রেডিং করা অনেক রিস্ক, বিকজ তারা একটা ক্যান্ডেলের উপর ট্রেড করে, ঠিক আছে? আর যেটা কখনোই উচিত না, সময় নিয়ে ট্রেড করা উচিত। তাই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স যেটা আছে, এইটা একটা কখনোই একটা লাইন না, এরকম একটা লাইন না। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন, ঠিক আছে? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন, এই যে এরকম একটা জোন হয়, ঠিক আছে? যে মার্কেটে এখান থেকে আইসা হুবহু চলে যাবে বিষয়টা এমনও না। এখানে আসবে মার্কেট, কখনো এর উপরে যাবে, কখনো আবার এরকম নিচে আসবে, কখনো আবার এই লেভেলে থাকবে, আবার কখনো থাকবে না, ঠিক আছে? আবার কখনো মাঝখান থেকে দেখবে এরকম ভাবে চলে যেতেছে, ঠিক আছে? তো তুমি যদি একটা লাইন ড্র করো তখন তুমি কখনোই বুঝবা না মার্কেট, এই তুমি লাইন পর্যন্ত অপেক্ষা করবা, কিন্তু আদৌ এই লাইনে কিন্তু মার্কেট সবসময় আসে না। মার্কেট সবসময় জোন ফলো করে, কখনোই লাইন খুব কমই মার্কেট ফলো করে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি মার্কেটে দেখাই যে তোমরা যে ভুলগুলা করো সেগুলো। দেখো এখানে, এই যে আমি তোমাদের আগে দেখানোর জন্য ইয়া করে রাখছি। দেখো এই যে এখানে সাপোর্ট লেভেল কোনটা, এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট লেভেল, ঠিক না? তুমি যদি একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে সাপোর্টটা ড্র করো তাহলে কিরকম আঁকাইবা, যে এখান থেকে যদি আঁকাও, এই যে
এই যে এরকম, ঠিক না? এন্ড যদি তুমি রেজিস্ট্যান্স আঁকাও, তাহলে এই যে উপরের এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক না? তো যে সময় দেখলা তুমি সাপোর্টে মার্কেট, এই যে দেখো মার্কেট কিন্তু এটা কিন্তু স্ট্রং সাপোর্ট, দেখো এটা কিন্তু স্ট্রং সাপোর্ট, বিকজ সাপোর্ট লেভেল একবার, এই যে দুইবার টাচ করছে এন্ড তিনবার, এই যে দুইবার, এই যে এটা কিন্তু স্ট্রং সাপোর্ট। যখন মার্কেটটা এইখানে আসলো, এই যে দেখো মার্কেট যে সময় এইখানে আসলো, তখন কিন্তু সবাই এই জায়গা থেকে একটা ডাউনে ট্রেড নিবে, এই যে দেখো, যে ভাববে, কারণ সাপোর্ট লেভেল তো সবাই ভাবতেছে যে এটা সাপোর্ট লেভেল, ঠিক না? এটা যদি সাপোর্ট লেভেল সবাই ভাবে, তো এইখানে যখন মার্কেট আসছে, তো মার্কেট তো সাপোর্টে ট্র্যাপ করে আপে যাবে, তখন সবাই এখানে একটা ট্রেড নিবে, এখানে সবাই একটা ট্রেড নিবে এই আশায় যে এর এতটুকু, তো এটা নিচে সাপোর্ট, তো নিচে এই যে সাপোর্ট, সাপোর্ট তো নিচে, তো সাপোর্ট লেভেল তো ট্র্যাপ না করে তো মার্কেট চলে যাবে না। কিন্তু মার্কেট কিন্তু এটাই করছে, মার্কেট কিন্তু সাপোর্ট লেভেলে টাচ করে নাই, দেখো মার্কেট কিন্তু সাপোর্ট লেভেল টাচ করার আগেই মার্কেট উপরে চলে গেছে, ঠিক না? আবার হুবহু কিন্তু রেজিস্ট্যান্সে একই ঘটনা ঘটছে, দেখো যে রেজিস্ট্যান্সে মার্কেট, এই যে দেখো রেজিস্ট্যান্স তো উপরে, ঠিক না? এমনকি রেজিস্ট্যান্সে দুইবার ট্র্যাপ করছে, এই যে একবার, এই যে দুইবার ট্র্যাপ করছে, কিন্তু তৃতীয়বার কিন্তু রেজিস্ট্যান্সে যায় নাই, ঠিক না? এই যে দেখো মার্কেট তৃতীয়বার কিন্তু মার্কেট রেজিস্ট্যান্সের মধ্যে ট্র্যাপ করে নাই, দেখো এই যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এন্ড ধরো যে সাপোর্ট যে এতটুকু পর্যন্ত আসছে, রেজিস্ট্যান্সেও কিন্তু যায় নাই, এই যে এইখান থেকে চলে আসছে, দেখছো? আমি বলছিলাম যে মার্কেট কখনো আমরা যেরকম ভাবি এরকম ভাবে কাজ করে না, ঠিক আছে? মার্কেট তার মতো চলে। এখন যদি তুমি এটা এখন যদি তুমি এটা এইভাবে ড্র না করে, যদি তুমি জোন আঁকাইতা, দেখো তুমি যদি তুমি জোন আঁকাইতা, জোন আমরা কিভাবে আঁকাবো, যে যেই ক্যান্ডেল দেখে আমি ট্রেড নিব, এর পূর্বের যে ক্যান্ডেল আছে, তোমাদেরকে আমি দেখাই, যে পূর্বের যে ক্যান্ডেল, এখানে আমরা কোন ক্যান্ডেল দেখে ট্রেড নিব, ফার্স্ট ক্যান্ডেলের পূর্বের যে ক্যান্ডেলটা হয়, দেখো এই যে এই ক্যান্ডেলটা আছে না, সাপোর্ট কোনটা, এই যে এইটা, ঠিক না? তো এই ক্যান্ডেল পুরাটা আমরা ধরবো, ঠিক আছে? এই যে এইভাবে পুরাটা ধরবো, ক্যান্ডেল পুরাটা ধরে নিচ পর্যন্ত টান দেবো, এন্ড এখান থেকে আমরা এইভাবে সাপোর্ট ড্র করব। পুরো ক্যান্ডেলটা আমরা ধরবো, কখন উইক যদি ছোট হয় তাহলে উইক সহ ধরবো, আর না হলে উইক সারা ধরবো, ঠিক আছে? তো এখন দেখো যে আগের বার তুমি একটা সিঙ্গেল লাইন ড্র করছিলে যেটা এতটুক পর্যন্ত, যার কারণে তুমি এই ট্রেডটা লস করছো। এখন জোনটা ড্র করার কারণে তুমি কিন্তু আর এই ট্রেডই নেও নাই, বিকজ তুমি জানো মার্কেট সাপোর্টে এসে পড়ছে, এখন মার্কেট আপে যাবে, ঠিক না? তো সেম, কিন্তু এই যে আগের বার, তখন তুমি ভাবতে পারো যে ভাই আগের বার তো নিচে আসছে, দাও আগের বার কিন্তু মার্কেট এইখান থেকে আসছে, দেখছো এইখান থেকে মার্কেট আসছে, এই জোনে থাকলে কিন্তু মার্কেট এখান থেকে আপে যেত, বিকজ যে মার্কেট সাপোর্টে এসে পড়ছে, সাপোর্ট মার্কেট এটা না, সাপোর্ট এতটুকু পুরোটা জোন, ঠিক আছে? মার্কেট এখান থেকেও কখনো যাবে, এখান থেকেও যাবে, মাঝখান থেকেও যাইতে পারে। এটা কিন্তু শুরুতে মার্কেট গেছে, কিন্তু মাঝখানে যে উইকটা কিন্তু মাঝখানে, ঠিক আছে? তো আবার উপরে দেখো, উপরে যদি তুমি এই যে আমরা কোনটা, এই যে এই ক্যান্ডেল আমরা পুরাটা ধরবো, এই যে এইভাবে পুরাটা ধরবো। তো এইভাবে যদি তুমি পুরাটা ধরো, দেখো তাহলে কিন্তু তুমি আর ট্র্যাপের শিকার না, বিকজ এখানে তুমি তোমার এইটা সাপোর্ট এন্ড এটা রেজিস্ট্যান্স, পুরো একটা জোন, ঠিক না? তো মার্কেট যে সময় জোনে আইসা পড়ছে, তখন তো তুমি এই জায়গা থেকে এই যে কেউ কি বলো যে সাপোর্টে আইসা পড়ছে মার্কেট, রেজিস্ট্যান্স আইসা পড়ছে, আর এই জায়গা থেকে আবার পুনরায় ট্রেড নিবে, এরকম তো কেউ নাই, বিকজ এই জায়গায় আইসা পড়ছে, এখন মার্কেট সেম ডাউনে যাবে। এখন শুধুমাত্র ড্র করার ভুল করার কারণে তুমি এরকম শত শত ট্রেড লস করতেছো, বিকজ তুমি এটা লাইন হিসাবে নিতেছো, এটা কোনো জোন হিসাবে নিতেছো না। তুমি জোন হিসাবে নিতা তাহলে কিন্তু এখানে দুইটা ট্রেড লস করতা না, বিকজ মার্কেট সাপোর্ট জোন থেকে উপরে উঠছে, এন্ড এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্সে গেছে, এই যে এখন তুমি যদি আগে লাইন ড্র করতে, তাহলে এতটুকু পর্যন্ত আশা করতা, কিন্তু যদি তো যখন তুমি জোন ড্র করছো, তখন এখান থেকে তুমি আপের জন্য ট্রেড নিয়ে তুমি প্রফিটটা করতা। কিন্তু তুমি এখানে আরেকটা ডাউনের অপেক্ষায় ট্রেড নিবা, এই জন্য তুমি যখন ডাউনে ট্রেড নিবা তখন কিন্তু লস হয়ে যেত, ঠিক না? তো তখন তুমি এই যে দেখো আবার একই কাম হয়েছে, যে রেজিস্ট্যান্সে তুমি এতটুকু ট্রেড নাও নাই, বিকজ তুমি তো জোন ড্র করছো। এখন তুমি যদি লাইন ড্র করো, তাহলে কিন্তু এই জায়গা থেকে তুমি কি অর্থাৎ ট্রেড নিতা। এখন যদি জোন যেহেতু ড্র করছো তুমি নাও নাই, যে কারণে তোমার লসও হয় না। তুমি যদি সেফটি মার্জিনে ট্রেড নিতা, এখান থেকে যে ক্যান্ডেল শুরু হয়েছে, তুমি যদি এই উপর থেকে ট্রেড নিতে, তাহলে কিন্তু ইজি তুমি প্রফিট করো, ঠিক না? উপর থেকে ট্রেড নালেও তো এটা প্রফিট, বিকজ এটা যদি তুমি ডাউনে ট্রেড করতা, এই ক্যান্ডেলও ডাউনে ট্রেড করতা, এই ক্যান্ডেলও ডাউনে ট্রেড করতা, হালকা সেফটি মার্জিনে, হালকা সেফটি মার্জিন, তাহলেই তুমি প্রফিট করতে পারতা, ঠিক না? তোমাদেরকে আরেকটা দেখাই, যে এই যে এখানে দেখো, এখানেও একই ঘটনা ঘটছে, বুঝছো? তুমি যে এই জায়গার মধ্যে
তুমি যদি একটা লাইন ড্র করো যে এই জায়গার মধ্যে তোমার রেজিস্ট্যান্স, ঠিক না, যে তোমার এটা রেজিস্ট্যান্স, এন্ড নিচেরটা হচ্ছে তোমার সাপোর্ট, এন্ড নিচেরটা হচ্ছে তোমার সাপোর্ট। এখন তোমার এই যে রেজিস্ট্যান্স, মার্কেট একবার ট্যাপ করছে, ঠিক না, এই যে মার্কেট রেজিস্ট্যান্স, এই দেখো এই জায়গা থেকে মার্কেট গেছে মূলত এই যে একবার, এন্ড মার্কেট কিন্তু এই যে সাপোর্ট, এই যে এটা পুরোটা কিন্তু একটা সাপোর্ট জোন, ঠিক না। তুমি যখন এভাবে ড্র করতেছো তখন কিন্তু মার্কেটের কাজ করছে, এটা কিন্তু পুরোটা সাপোর্ট জোন, এই যে এই পুরোটা। এখন তুমি যদি এভাবে দুইটা লাইনও ড্র করো, দেখো মার্কেট সাপোর্ট থেকে আপে গেছে, ঠিক না, মার্কেট সাপোর্ট থেকে আপে গেছে, এই দেখো এই যে রেজিস্ট্যান্স, দেন সাপোর্ট, সাপোর্ট থেকে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্সে যায় না, মাঝখান থেকে চলে আসছে। তো তুমি কিন্তু এতটুকু লস করতে আছে, যাই হোক এইখান থেকে মার্কেট আসছে, দেন আপে গেছে, দুইটা ট্র্যাপ, একটা এই যে এখানে একটা, এই যে দেখো এখানে কিন্তু মার্কেট একে এই যে একটা সুইং ক্রিয়েট করছে, এখান থেকে আরেকটা সুইং, তার মানে এটা স্ট্রং রেজিস্ট্যান্স, ঠিক না। তারপরে ধরো যে এখানে যেহেতু মার্কেট ম্যানিপুলেশন করছে, ধরো এইটাই তোমার সাপোর্ট লেভেল, তো মার্কেট এখানে আসছে, এই ধরো এই যে এখানে আসছে, মার্কেট আসার পরে এতটুকু গেছে, যাওয়ার পরে এইখান থেকে আবার চলে আসছে, তুমি কিন্তু এতটুকু পর্যন্ত ট্রেড নিতা, তুমি কিন্তু এই যে মার্কেট এই জায়গায় আসছে, পরে পরে ক্যান্ডেলটা তুমি কি করতা, এই জায়গার মধ্যে আপে ট্রেড নিতা, ঠিক না, এই জায়গার মধ্যে তুমি এভাবে আপে ট্রেড নিতা, যার কারণে তোমার ট্রেডটা লস হইতো। বিকজ তুমি কি ড্র করছো, এখানে তুমি একটা জাস্ট সিঙ্গেল লাইন ড্র করছো, এর ব্যতিক্রমে তুমি যদি সিঙ্গেল লাইন ড্র না করে তুমি যদি একটা জোন ড্র করতা, দেখো তাহলে কি তোমার ট্রেডটা লস হয়। এই যে পুরো ক্যান্ডেলটা আমরা নিলাম, এন্ড এই যে পুরো ক্যান্ডেলটা যদি আমরা নেই ফুল জোন, তো মার্কেট তো জোনে আইসা পড়ছে, রেজিস্ট্যান্স জোনে, তো এখান থেকে ট্রেড নেওয়াটা এখন বলদামি হবে না, আপে ট্রেড নেওয়া, বিকজ এখানে তো একটা জোন, এটা তো কোনো লেভেল না, এটা তো জোন। তো এই জোনে মার্কেট আইসা পড়ছে, দেন তুমি যদি এখান থেকে এখন ডাউন ট্রেড করতা, ইজি তুমি প্রফিট করতা, ঠিক না। একই লেভেলের সাপোর্টও একই কাজ হয়েছে, দেখছো যে এতটুকু পর্যন্ত কিন্তু এই যে এটা সাপোর্ট লেভেল, ঠিক না, মার্কেট কিন্তু এতটুকু আসে না, মার্কেট এইখান থেকে চলে গেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ট্রেডিং এর মধ্যে সবচেয়ে বড় করা ভুলের মধ্যে একটা, যে আমরা সাপোর্টকে একটা লেভেল ভাবি। বিকজ এই পর্যন্ত আমি যত মানে কোর্স দেখছি বা যত ভিডিও দেখছি সাপোর্ট রেজিস্ট্যান্স নেওয়া, যে বাইনারি ট্রেডিং যারা শিখায়, সব সময় তারা এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল শিখায়, কখনো জোন শেখায় না। তার কারণটা কি ভাই, ওরা তো নিজেরাই ট্রেডিং একটা কোর্স করে আইসা পড়ে যে তোমাদেরকে ট্রেডিং শিখায়, তো তো নিজেই ভালো করে ট্রেড পারে না, ওই তোমাদেরকে কি শিখাবে, ও শুধু লিঙ্ক ব্যবসা করতে আসছে ভাই। তুমিও তাদের পিছনে ঘুরো বাড়ি গাড়ি দেখা, বিশেষ করো তুমি লস করলে ওই প্রফিট করে, তুমি লস করা ছাড়া ওই প্রফিট করে না। তুমি চিন্তা করো, সে যদি প্রফিটই করতে পারতো, তাহলে সে লিঙ্ক কেন খোলায়, আমারে বুঝাও, লিঙ্ক দিয়ে খোলানোর তো কোনো প্রশ্নই আসে না। তুমি যখন বাইনে ট্রেনিং এ লস করো, $100 লস করলে সে $80 পায়, ঠিক আছে। তো তোমার মতো যদি এরকম 500 লোক সবসময় লস করে, সে তো ভাই গাড়ি বাড়ি উঠবেই, ঠিক ঠিক না, তার তো গাড়ি বাড়ি উঠবেই। তোমার মতো আমার মতো কিছু ছাত্রী, তোমার মতো কিছু ছাত্রী, তারা যায় এই ছাত্রীদের পিছনে ঘুরে, তোমার মতো সিম্পল ট্রেডার এই ছাত্রীদের পিছনে ঘুরে তারা সময় নষ্ট করে, এন্ড ট্রেডিং এ লস খাইয়া মনে করে ট্রেডিং এটা গ্যামলিং। ট্রেডিং বাই গ্যামলিং না, এটা একটা বিজনেস, এখানে তোমার প্রপারলি শিখতে হবে। আমি যে তোমার আজকে দেখাইলাম, এই একটা ট্র্যাপ দিয়ে তুমি মার্কেটে কিছুই করতে পারবে না। তোমার এখানে ট্রেডিং এর সিঙ্গেল ক্যান্ডেল স্টে প্যাটার্ন, ডাবল ক্যান্ডেল স্টে প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এগুলা আইসিটি, স্মার্ট স্মার্ট কনসেপ্ট, যত মানে স্মার্ট মানি কনসেপ্ট, যত কিছু আছে তোমার সব শিখতে হবে ভাই। যখন তুমি সবকিছুর একসাথে মানে মাস্ট করে ফেলবা, তখন তুমি ট্রেডিং এ সফল হতে পারবা। তো আরেকজনের পিছনে ঘুরে তুমি গাড়ি বাড়ি করার স্বপ্ন দেখো কেমনে ভাই, আরেকজন তো তোমার গাড়ি বাড়ি করে দিবি না, এটা তো তোমারই করতে হবে, ঠিক না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলবাম, যে তোমরা ট্রেডিং শিখো, ঠিক আছে ভাই, আমার কথা হচ্ছে তোমরা ট্রেডিংটা শিখো। যে তোমাকে সিগন্যাল দিতেছে সেও তো মানুষ, তো তুমি সিগন্যাল নিতেছো, তুমিও তো মানুষ। তুমি কেন চিন্তা করো না যে একজন মানুষ যদি সিগন্যাল দিতে পারে, তাহলে তুমিও সিগন্যাল দেওয়ার যোগ্যতা রাখো, ঠিক না। তো তুমিও তাদের মতো হওয়ার চেষ্টা করো। কেন তাদের মতো হওয়ার চেষ্টা করো না, তাদের পিছনে ঘুরে তো তোমার কোনো লাভ নাই, ঠিক না। তো দ্বিতীয়, আজকের যে টপিকের দ্বিতীয় যে ট্র্যাপ, সেটা হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স বেসেরই দ্বিতীয় যে ট্র্যাপ, এটা হচ্ছে যে এই যে ধরো এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, এন্ড ধরো এটা একটা সাপোর্ট জোন। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু ফুল ভিডিও আমাদের আছে অলরেডি, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখলে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে সবকিছু ক্লিয়ার হবে। যে ধরো মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স গেছে, এন্ড রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট,
দেন মার্কেট এভাবে ডেপ ডেপ করতেছে। তো পরবর্তীতে যখন মার্কেট এই যে এটা যখন ব্রেক করবে, মার্কেট আমরা ব্রেক করার ক্ষেত্রে দুইটা ভুল করি। এক নাম্বার, মার্কেট ব্রেক করলেই আমরা ট্রেড নিয়ে ফেলি, যে মার্কেট এই যে রেট এতটুকু ব্রেক করছে, স্ট্রংলি ব্রেক করুক আর যেভাবে ব্রেক করুক, আমরা এখান থেকে আপে ট্রেড নিয়ে নিই। এটা কখনোই ট্রেড নেওয়া উচিত না। এখানে আমরা একটা কনফার্মেশনের অপেক্ষা করব, সেটা হচ্ছে যে মার্কেট রিটেস্ট, যে মার্কেট এতটুকু গেছে, তার মানে কি আমার এই লেভেলটা ব্রেক করে ফেলছে না। এখন এই লেভেলটা কি স্ট্রং, মানে এটা এই ব্রেকটা এটা কি ফেক ব্রেকআউট নাকি এটা মানে আসল ব্রেকআউট, এটার জন্য আমরা অপেক্ষা করব। মার্কেট যখন উপরে যাবে তখন এইখানে যেটা আমার রেজিস্ট্যান্স ছিল ওইটা তখন আমার সাপোর্ট হয়ে যাবে। যখন মার্কেট রিয়েল ব্রেকআউট দিবে তখন যেটা আমার রেজিস্ট্যান্স ছিল এটা আমার রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে যাবে, এটা আমার এখন সাপোর্ট হয়ে যাবে, বিকজ সাপোর্ট তো নিচে থাকে, ঠিক না? তো মার্কেট যে সময় উপরে চলে গেছে তখন নিচে কি আমার আগে যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা এখন আমার জন্য সাপোর্ট হয়ে গেছে। তখন এখান থেকে আমরা ট্রেড নিব, ঠিক আছে? আমরা আগেই এখান থেকে বলদের মতো এখান থেকে ট্রেড নিয়ে নিই, যার কারণে মার্কেট পরবর্তীতে যা আসে এখন তখন আমাদের দেখা গেছে যে হয়তো ফ্যাক ব্রেকডাউন থাকে, আর না হলে যে কোনো একটা কারণে আমরা এই ট্রেডটা লস করি, ঠিক আছে? যে আমরা দেখি যে মার্কেট ব্রেক করছে, তো কারণ আমরা তো জোন ড্র করি না, আমরা বেশিরভাগ ড্র করি লাইন। তো এই লাইনও মূল, ঠিক আছে? তুমি এই লাইন যখন ড্র করবা তখন তুমি কিছুই করতে পারবা না, ঠিক আছে? তো আরেকটাও টাইপের হয় যে এভাবে যেসব মার্কেট আসে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরো এরকম ভাবে মেনে চলতেছে, তখন এভাবে চলে যায়, তখন আবার এই জায়গার মধ্যে মার্কেট যখন আসে, ঠিক আছে, এই জায়গার মধ্যে একটা ক্যান্ডেল বানায়। একটা ক্যান্ডেল বানাইলে তো সবাই এখান থেকে ট্রেড নেয়, ঠিক না? যখন এভাবে যে একটা ক্যান্ডেল হয় তখন সবাই তো এখান থেকে আপে ট্রেড নেয়, ঠিক না? যে এখান থেকে সবাই মোটামুটি 1:2 বা 1:3 সবাই, যে স্টপ লস হচ্ছে জোনের নিচে এন্ড 1:2। কিন্তু মার্কেট করে কি, মার্কেট তোমার এই যে এখান থেকে কইরা এতটুকু উপরে যায় দেন মার্কেট আবার আইসা এইভাবে তারপরে এই যে স্টপ লসটা হিট করায় তারপর মার্কেট উপরে চলে যায়, বুঝছো? মার্কেট অনেক খেলা দেখায় ভাই, মার্কেট আর আগের মতো নাই। তুমি আর আমি যেটা দেখতাছি, তুমি যে সকল জায়গায় কোর্স করো, যে সকল কিছু শিখায় ভাই, মার্কেট আর এখন ওইভাবে চলে না, ঠিক আছে? তুমি যার কাছে ট্রেডিং শিখো সে তো ট্রেডিং করে না, সে তো পূর্বে যেটা শিখছিল তোমার ওইটাই সে ট্যাবলেট হিসাবে দিয়ে দিতেছে আর তুমি গিলা ফেলতেছো। সে তো যদি রানিং মার্কেটে থাকতো তাহলে সে বুঝতো যে মার্কেট কত খেলা দেখায়, প্রতিদিন মার্কেট চেঞ্জ হয়, মার্কেট এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, ঠিক আছে? এখানে মার্কেট কখনো একটা প্যাটার্ন বা একটা ক্যান্ডেলের উপর চলে না, মার্কেট ফুল সাইকোলজির উপরে চলে, ঠিক আছে? তুমি এখান থেকে ট্রেড নিলেও মার্কেট লস করাবে, ঠিক আছে? তো ওইভাবেই করতে হবে ট্রেডিংটা, ঠিক আছে? তো তোমাদেরকে আমি দেখাই, যদি আমার কথা বেশি নয়, দেখো মার্কেট তোমাদেরকে আমি দেখাই যে কোন জায়গার মধ্যে এই ট্র্যাপ গুলা হয়। দেখো যে এই যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটা কি হয়ে যায়, তুমি যদি এখান থেকে এটা দেখে ট্রেড নিয়ে নিতা, প্রথম যে ট্র্যাপটা দেখাইলাম যে এই যে আমাদের রেজিস্ট্যান্স জোন, ঠিক না? এই যে রেজিস্ট্যান্স জোন, তো রেজিস্ট্যান্স জোন থেকে যদি তুমি ট্রেড নিয়ে নিতা, দেখো যে এই যে রেজিস্ট্যান্স, আর নিচেরটা হচ্ছে যে আমাদের সাপোর্ট। তো সাপোর্ট যদি এটা হয়, দেখো সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, দেন রেজিস্ট্যান্স, এন্ড মার্কেট এই মাঝখান পর্যন্ত আসছে, একবারে সাপোর্ট পর্যন্ত আসে নাই। তারপর যে সময় মার্কেটে এই যে ব্রেক করছে, মার্কেট ব্রেক করার পরেই কিন্তু আমাদের অনেক ভাই এখান থেকে ট্রেড নিয়ে নিছে। তো এই ক্যান্ডেলটাই যে এই লেভেলটা যখন ব্রেক করে ফেলছে মার্কেট, তখন কিন্তু সবাই এখান থেকে ট্রেড নিয়ে নিছে, যার কারণে দেখো যে এখান থেকে সবাই অলরেডি এখান থেকে এই যে এই জায়গা থেকে ট্রেড নিয়ে নিছে, যে নিচে যে সাপোর্ট, এই যে ক্যান্ডেলের নিচে, দেন 1:2 বা 3 যা ওর স্ট্র্যাটেজির সাথে মিলে, ঠিক আছে? তারপরে কি হলো মার্কেট, যে দেখো অধিকাংশ মানুষ তো ক্যান্ডেলের নিচে দেয়, যে এই ক্যান্ডেলের ট্রেড নিছে, যে এই ক্যান্ডেলের নিচেই তারা দেখা গেছে যে ইয়া দিয়ে দেয়। তোমাদেরকে এটা আমি একটু বুঝাই দিই, যে এই ক্যান্ডেলের ট্রেড নিছে, এই ট্রেড নিলে তারা এই ক্যান্ডেলের নিচে তারা স্টপ লস দেয়, যার ফলে তাদের যে যাও প্রফিট করতো এটাও লস করে, যে এই ক্যান্ডেল ট্রেড নিছে, এই ক্যান্ডেলের নিচে দেবো সেই স্টপ লস, এভাবে স্টপ লস দিব আর প্রফিট টার্গেট রাখবো 1:3। দেখো মার্কেট কিন্তু লস করাইয়া দেন আপে গেছে। এখন যদি সে রিটেস্টের অপেক্ষা করতো তাহলে কিন্তু আর মার্কেটে এরকম লস করতো না, ঠিক না?
যে সাপোর্ট, এই যে এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক করছে, দেন এই যে মার্কেট ইয়া করছে, কি বলে, রিটেস্ট করার পর এই ক্যান্ডেলে যদি সে ট্রেড নিত এই দুই ক্যান্ডেলে পরে, তাহলে কিন্তু সে ট্রেডটা প্রফিট করে ফেলে। অথবা যদি আরেকটু অপেক্ষা করতো তাহলে কিন্তু আরো নিশ্চিত হয়ে যেত, বিকজ এই জায়গার মধ্যে একটা, দেখো এই জায়গায় কিন্তু একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, ঠিক না? যে এই জায়গার মধ্যে একটা ছোট রেজিস্ট্যান্স হয়ে গেছে, মার্কেট যে সময় এটা ব্রেক করে ফেলছে এন্ড দেন আবার রিটেস্ট করছে, দেখছো? মার্কেট এটা যখন এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এই যে সাপোর্ট, এটা যখন ব্রেক করে ফেলছে এই রেড ক্যান্ডেলের পরে যে সময় যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, তখন যদি সে ট্রেড নিত তখন কিন্তু ইজিলি সুন্দর একটা ট্রেড প্রফিট করতো, ঠিক না? তখন কিন্তু সে সুন্দর একটা ট্রেড প্রফিট করতো, কিন্তু সে এটা করে নাই। কারণ সে তো শিখছে এরকম যে মার্কেট স্ট্রংলি একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, দেন মনে করো যে এটা ফেক ব্রেকআউট হইতে পারে না, বিকজ মার্কেট তো স্ট্রং ক্যান্ডেল শিখাইছে, সেই স্ট্রং ক্যান্ডেলের উপর ট্রেড নিছে, তাকে যেটা শিখাইছে সে কিন্তু এটা মানতেছে, তারপরেও সে লসে থাকার কারণ কি? ভুল মানুষের কাছে ট্রেডিং শিখছে, ঠিক আছে? তো ট্রেডিং শিখার আগেও কিন্তু আমাদের এটা জানা উচিত আমি কার কাছ থেকে ট্রেডিং শিখতেছি, ঠিক আছে? কার কাছ থেকে শিখতেছি এটাও কিন্তু আমাদের দেখা উচিত, ঠিক আছে? কারণ যে ট্রেডিং পারে না সে আপনার কাছে কিভাবে শিখবে? একজন মোটা ব্যক্তির কাছে যা আপনি কখনো জিজ্ঞাসা করবেন, ভাই চিকন হওয়ার ঔষধটা কি? দেখো সে নিজেই তো মোটা, তার কাছে যায় তো আর আপনি চিকন হওয়ার এক্সপিরিয়েন্স বা চিকন হওয়ার কোনো উপকারিতা তার কাছে আপনি যা খুঁজবেন না, বিকজ সে নিজেই তো মোটা। যদি চিকন হইতে পারতো তাহলে সে নিজেই চিকন হইতো। তো এরকম সেম টু সেম, ঠিক আছে? যে যে ট্রেডিং পারে না তোমরা তার কাছ থেকে ট্রেডিং শিখা কি উপকৃত হইবা, আমাকে বুঝাও তো। কোর্স করার আগেও যাচাই করবা যে সে ট্রেডিং পারে কিনা, ঠিক আছে? যে সারাদিন লিঙ্কের ব্যবসা করে সে ভাই ট্রেডিং পারে না, ঠিক আছে? তো আজকে যে ট্র্যাপ তোমাদেরকে দুইটা শিখাইলাম, এগুলো ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মার্কেটে এগুলো তোমরা অ্যাভেলেবেল দেখবা, অ্যাভেলেবেল। যে মার্কেটে এগুলো সবসময় হইতেছে, যে এই জায়গার মধ্যে দেওয়া হইতেছে, এগুলোর মধ্যে যে হইতেছে, দেখছো? এগুলো মার্কেটে অ্যাভেলেবেল, ঠিক আছে? এই যে এই জায়গার মধ্যে দেখো এতটুকু যা ফাঁকা রেখে মার্কেট ডাউনে চলে গেছে, রেজিস্ট্যান্সে ক্লিক করে না, পরবর্তীতে এসে রেজিস্ট্যান্সে আসছে, এগুলো মার্কেটে অ্যাভেলেবেল ভাই, ঠিক আছে? তো প্র্যাকটিস করো, শিখো ট্রেডিংটা, ঠিক আছে? ট্রেডিং অনেক কঠিন না, আবার ট্রেডিংটা অনেক সহজও না, ঠিক আছে? ট্রেডিং যখন তুমি শিখবা, প্র্যাকটিস করবা, ব্যাক টেস্ট করবা, তখন ট্রেডিংটা সহজ, এন্ড ম্যানেজমেন্ট ফলো করে, ইমোশন কন্ট্রোল করে যখন তুমি ট্রেডিং করতে পারবা, ট্রেডিং সহজ। ট্রেডিং এতটাও কঠিন না, এটা কোনো রকেট সায়েন্স না, ঠিক আছে? তো অনেক কথা বললাম আজকে, তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে প্রত্যেকটা কথা বলা। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম, দেখা হবে তো আগামী কোনো ভিডিওতে। তো সবাই ভালো করে লার্ন করবা, ঠিক আছে? লার্ন করবা এন্ড ট্রেডিংটা শিখবা, ঠিক আছে? আর প্র্যাকটিস করবা, অবশ্যই মাস্ট বি প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের উপরে কিছু নাই, ঠিক আছে? তো আজকে এখানে রাখলাম ভাই, তো সবাই ভালো থাকবা এন্ড আমার জন্য দোয়া করবা। তো সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।